জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন তারেক রহমান। জনদাবি পূরণে সোচ্চার থাকার আহ্বান। হাসিনার বাসভবন সহ তার পরিবারের 7 প্লট ও ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা। পাচার হওয়া অর্থ চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। শিগগিরই বিশেষ আইন করতে অধ্যাদেশ জারি। এবং রাজধানীর শাহবাগে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পদযাত্রায় পুলিশের বাধা, দুপক্ষের হাতাহাতি। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। গতকাল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির সমাধানে দলগুলোকে একত্রে আলোচনা করার আহ্বান জানান তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধান এবং প্রয়োজনীয় সংস্কারের অপরিহার্য উপাদানগুলো উৎপাদন বৃদ্ধির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে হবে। শুধু রাজনৈতিক সংস্কার নয়, চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্রেও সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয় উপস্থাপন করছি না? এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি, পত্রিকায় আমরা টেলিভিশনের পর্দায় পত্রিকার পাতায় কি দেখি? আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে অধিকাংশ মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে জব্দ করা হয়েছে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ 7টি প্লট ও ফ্ল্যাট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে এবছরের মধ্যেই পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এছাড়া বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়টিও তদন্ত করছে সরকার। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সামনে আসে বিগত সরকারের আমলে ভয়াবহ অর্থ পাচারের তথ্য। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও ফোকাস পয়েন্টে রেখেছে পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার। পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, এবছরের মধ্যে পাচার হওয়া অর্থ অন্তত কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব। এই বছরের ভিতরে আপনারা কয়েকশো কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন, এটা কি সম্ভব কিনা স্যার? এটা আর কিছুটা সম্ভব। এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হবে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ। আইন মানে কি,
কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনার নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা। এছাড়া বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়ার টাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ। পড়াশোনার জন্য গেছে, হ্যাঁ, এটা ওখানে 400 না 450 কোটি ওটা দেখছে তো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। এই ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোটদান বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, এরই মধ্যেই যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন। প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়। সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকে প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি। আরও বলেন, প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে, তবে তা সবুজ সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন আন্দোলনকারীরা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন তারা। এই সময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে আসতেই তাদেরকে ঠেকিয়ে দেয় পুলিশ, কিন্তু তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় 3 পুলিশ সহ আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখেরচর বাবুরহাট খুচরো পাইকারি কাপড়ের এক বিশাল হাট। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে হাটের সকল কার্যক্রম। দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছে হাটে কেনাকাটা করতে। রং বেরঙের কাপড় নিয়ে সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। প্রতি সপ্তাহেই হাটে 2 থেকে 250 কোটি টাকার লেনদেন হচ্ছে। নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় সরকারের পাঠানো রিপোর্ট থেকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলার শিলামান্দি ইউনিয়নে অবস্থিত প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট। এই হাটে কম বেশি প্রায় 5000 দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে কাপড় কিনতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতাদের পদচারণায় সরগরম বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট, প্যান্ট, বেডশিট, থান কাপড়, গজ কাপড় বিক্রি হয় এই হাটে। এটাতে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় বাবুরহাটকে। এটা সারা বাংলাদেশের 1 নম্বর কাপড় হাট। ওই যে সব জেলার মানুষ এখান থেকে এসে মাল নেয়, এই জন্যই বিখ্যাত। কাপড়ের বিখ্যাত, যেমন শাড়ি, বেডশিট অন্য কোথাও পাওয়া যায় না, এটা বাবুরহাটই সবচেয়ে বেশি ভালো। আমাদের হচ্ছে 3 পিস আইটেম সব কমেরও আছে, বেশি দামেরও আছে 3 পিস। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস সহ বিভিন্ন ধরনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, আর কিনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। লুঙ্গি, শার্টের পিস, প্যান্টের পিস, পাঞ্জাবি, সব রকমের কাপড় পাওয়া যায়। 1 কালার 3 পিস, সিট কাপড়। আমি চিন্তা আসছি এই জায়গায় গাউছি আমার বাবুরহাটে মাল নিয়ে বিক্রি করে লাভ করি। কিনি 450, বেশি 550, 600। নতুন ঈদ কালেকশন আসছে, চায়না সিল্ক আসছে, জমজম আসছে, সিকুইন আসছে, বোরিং আসছে, এগুলো এবার ঈদের মধ্যে বেশি চলতেছে। এখন আমি 3 পিস নিমু, পাকিজার কিছু বেডশিট নিমু, তারপরে কিছু থান কাপড় নিমু, এগুলো মিলাই জিলে আর কি কিছু মাল কিনতে আসছে। এখানকার ব্যবসায়ীদের যানজট সহ কিছু সমস্যা রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন নরসিংদী চেম্বার অফ কমার্সের এই পরিচালক। রাস্তাঘাটে নরসিংদীতে একটা ব্যাপক যানজট আছে, যানজটের সৃষ্টি হয়। এটা যদি কিছুটা আমরা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি, তাইলে হয়তো বা ব্যবসায়ীরা এখানে আসতে পারে। এখন সবাই বলতেছে এখানে ব্যবসায়ী হাটে লোকজন নাই। আসলে যানজটের বিষয়টা এটা আসতেছে। যানজটটা যদি নিরসন করা যায়, তাহলে বাজারটা আবার পূর্বের অবস্থায় ভালোর দিকে যাবে আশা করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার লাকসামে নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে
উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহর সঞ্চালনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান, হেফাজতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী সহ আরও অনেকেই। সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার সকাল 10টা থেকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। এই সময় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হয়। প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা 5টি দাবি জানান। বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধনে স্লোগানকে ধারণ করে দাগন ভূঁইয়া প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের ন্যায় প্রবাসীদের অর্থায়নে গরিব, অসহায় এবং হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কমিটির উপদেষ্টা সাংবাদিক আজাদ মালদার, থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাফর বাঙ্গালী, স্থানীয় কমিটি সহ আরও অনেকেই। গাজীপুরের কালিয়াকুর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মাটিকাটা শিকদার বাড়ি জামে মসজিদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পৌর বিএনপির সিনিয়র সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। মানিকগঞ্জে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুর ঝুঁকি, ভিটামিন এ অভাবজনিত সমস্যা প্রতিরোধে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমিতির নেতৃবৃন্দের দাবি জানান অবিলম্বে ইটভাটা বন্ধ ও ধ্বংস করার কার্যক্রম বন্ধ করতে হবে। পরে তারা প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা 4 মন্ত্রণালয়ের বাস্তবায়নে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড থেকে রক্ষা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এসকেএস এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেন, সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তারা। সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি, যেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে বর্তমানে এ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেয় মার্চ মাস থেকে তার জায়গা হবে বি ক্যাটাগরিতে। তালিকায় এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকির আহমেদ, তিনি পাবেন সর্বোচ্চ 10 লাখ টাকা বেতন। এ ক্যাটাগরিতে আছেন নাজমুল, শান্ত, মেহেদি মিরাজ ও লিটন দাস, তারা পাবেন মাসে 8 লাখ টাকা বেতন। ক্যাটাগরি সি মাসে 6 লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান,
তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান, সৌম্য, জাকের আলী, তানজিদ, রিশাদ, তানজিম ও শেখ মেহেদিকে। আর ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন 2 লাখ টাকা বেতন। দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজ মানি নিয়ে আসছে বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি ব্যবস্থাপনায় আগামী 25 থেকে 27 মে আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ এই শরীর গঠন প্রতিযোগিতা। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার আরমানি লাউঞ্জে টাইটেল পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সঙ্গে জমকালো আয়োজনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে বসুন্ধরা গোল্ড জিমের অপারেশন হেড অফ মার্কেটিং আনিসুল ইসলাম ববি এবং অর্গানাইজিং কমিউনিটির সদস্য নাজমুল সাকিব সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা এবং অর্গানাইজিং কমিউনিটির সদস্যবৃন্দ সহ অন্যান্যরা। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন তারেক রহমান। জনদাবি পূরণে সোচ্চার থাকার আহ্বান। হাসিনার বাসভবন সহ তার পরিবারের 7 প্লট ও ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা। পাচার হওয়া অর্থ চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। শিগগিরই বিশেষ আইন করতে অধ্যাদেশ জারি। এবং রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পদযাত্রায় পুলিশের বাধা, দুপক্ষের হাতাহাতি। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।